আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে নিয়ে আসলাম আমি পেন কাটিং একটা সালোয়ার। তো এই পেন কাটিংটা কিভাবে করতে হয়, কিভাবে মাপ নিতে হয় আপনারা সহজেই জানতে পারবেন। তো যারা মনে করেন যে সেলাই কাজ করেন বা নিজের জন্য করতে পারেন বা কাস্টমারেরও যদি করেন, বা যারা মাপ বুঝেন না, অনেকে তো আছে যে নিজেরা নিজেদের কাজ করতে চায়, মাপ সেরকম বুঝতেছে না। তো আজকে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো সহজেই বুঝতে পারবেন। আর শুধু আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা না, আরও অনেক ভালো ভালো ভাইদের ভিডিও আছে বা ট্যালেন্ট অনেক ধরনের মানুষ আছে, তাদের ভিডিও দেখতে পারেন। তো দেখে নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারেন। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা এখানে আছে 41 ইঞ্চি কাপড়, অর্থাৎ 2.25 গজ। তো এখন কোমরের মাপটা নিব। কোমর হচ্ছে আমি 24 ইঞ্চি দিব। 24-এর অর্ধেক হচ্ছে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 ঘুরিয়ে। তো উপরের দিকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিব এলাস্টিকের জন্য। 2 ইঞ্চির নিচ থেকে এখন মাপটা ধরবো। এখানে হবে 36 ইঞ্চি লম্বা। তো আমি 36-এ দাগ দিয়ে দিচ্ছি। এই যে এখন এই যে হাই, এখানে যে দাগটা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন, এই যে 12 ইঞ্চিতে এইখান থেকে এখন লম্বার দিক দিয়ে নিচের দিক দিয়ে নিয়ে হাইটা নামিয়ে নিব। এই যে হাইটা নামিয়ে নেওয়ার পরে এই যে এখান থেকে এখন আমি পুরো কাপড়টা এখান থেকে নিয়ে নিয়েছি। কিন্তু এখানে যে এখন এটা যেহেতু এটা প্যান্ট, এই পাশে কিন্তু সিলেই হবে বা এই পাশেও কাটা থাকবে। তো এটাকে আমি ডাবল করে ভাঁজ, এখানে আছে 15 ইঞ্চি, এটাকে আমি ডাবল করে ভাঁজ করে এই যে মিডিল পয়েন্টে নিয়ে আসব। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এখন মিডিল পয়েন্ট এখানে এখন দেখে নিব কতটুকু আছে কাপড়। এখানে আছে 7.5 ইঞ্চি, এখানেও আমি 7.5 ইঞ্চি নেব। এই যে নেওয়ার পরে এখান থেকে দাগ দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে সোজা করে দাগ দিয়ে দিতে হবে, সোজা করে দাগ দিয়ে দিতে হবে। যে এখন হাইয়ের শেপটা নিয়ে নিব। এই যে এখানে হাইয়ের শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে পায়ের মোহরিটা রাখবো 6 ইঞ্চি। তো 6-এর অর্ধেক হচ্ছে 3 নিলাম এই পাশে। এই যে মিডিল পয়েন্টে যে দাগটা আছে এই পাশে নিলাম 3 ইঞ্চি, আর এই পাশে নিলাম 3 ইঞ্চি, হয়ে গেল 6 ইঞ্চি। এটাকে এখন আপনারা ফিতা দিয়েও দাগ দিতে পারেন, স্কেল দিয়েও দিতে পারেন। যদি মনে করেন ফিতা দিয়ে আপনার সহজ হচ্ছে তো আপনি ফিতা দিয়ে দাগ টেনে নেবেন। আর যদি মনে করেন যে না ফিতা দিয়ে আঁকাবাঁকা হচ্ছে, আপনারা স্কেল দিয়েও নিতে পারেন। তো যার যেটা সুবিধা। এখন কাটিংটা করে নিব। চাইলে এই পাশে আপনারা পকেটও দিতে পারেন, কাস্টমার যদি পকেট চায় তাহলে পকেটও দিতে পারেন। যেহেতু কাস্টমার আমার কাছে পকেট চায়নি সেহেতু আমি দিব না।
কাটিংটা হয়ে গিয়েছে। এই পাশটা দেখতে পাচ্ছেন একটু কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে নিচের দিকে, এটা আরেকটু কেটে সোজা করে দেব, একটু কেটে সমান করে দিয়ে দিলাম। তো এখানে এলাস্টিক হবে, এটা হচ্ছে কমর। আর এই যে এখানে যখন সিলাই দিয়ে দিব তখন কিন্তু এটা 36 ইঞ্চি আসবে। তো সঠিক মাপ আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।